হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সবজি রেসিপি। এটা আমরা সচরাচর ফল হিসেবেই খেয়ে থাকি, তবে আজকে এটা সবজি হিসেবে রান্না করব। তবে এই সবজি রেসিপিটা আজকে আমিও প্রথমবার খেলাম, কিন্তু খেতে অসাধারণ। আপনাদের সঙ্গেও আজ শেয়ার করছি। এখানে নিয়েছি আমি রুই মাছ। মাছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস। এখন মাছে খুব ভালো করে মেখে এটা রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এখন আমি সেই সবজিটা কেটে নিব। এটা একটা গ্রীষ্মকালীন ফল। আসলে এই ফলটাকে আমরা বাঙ্গি হিসেবেই জানি। আপনারা অন্য নামে চিনে থাকলে কমেন্ট করে জানাবেন। এই বাঙ্গিটা পাকলে কিন্তু খেতে ভালো লাগে, তবে এটা সবজি হিসেবেও যে খাওয়া যায় আমিও এটা জানতাম না। এক আন্টির কাছ থেকে শুনেছি। আন্টি এইভাবে মাছ দিয়ে রান্না করে। আন্টির রেসিপি ফলো করে আজ রান্না করব। এটা কাঁচা বাঙ্গি, তবে একটু বাড়তি হয়েছে, বিচিগুলো দেখেই বুঝতে পারতেছেন। আর কিছুদিন পরে কিন্তু এটা পেকে যাবে। এগুলো আমি এইরকম করে ফালি ফালি করে কেটে নিলাম। আর মাঝখানের বিচিগুলো এগুলো হাত দিয়ে তুলে পরে ফেলে দিব। এটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে তারপরে মাছগুলো ছেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নিব। মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এই মাছটা আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। চাইলে আপনি সাদা তেলেও ভেজে রান্নাটা করে নিতে পারেন। যদিও এই বাঙ্গির তরকারিটা আজ আমি প্রথমবার খেলাম, তারপরেও কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারাও একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এখন তো গরমের সময় এই রকম ঠান্ডা তরকারি খেলে ভালোই লাগে। অনেক তো মাংস খাওয়া হইলো, এখন একটু বিরতি দেওয়ার দরকার আসলে। এই জন্য একটু অন্যরকম কিছু ট্রাই করলে মন্দ হয় না বলেন। মাছগুলো ভেজে আমি উঠিয়ে রাখলাম, আর একটা কড়াইয়ে পানি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লেবুর রস। আমি প্রথমবার রান্না করছি, তাই ভাবছিলাম কেমন না জানি হয়, এই জন্য এটা একটু হালকা ভাপ দিয়ে নিলাম। এটা আসলে অনেকেই ভাপ দিয়েই নেয়, আমিও একটু ভাপ দিয়েই নিলাম, কিন্তু সাথে একটু এক্সট্রা লেবুর রসটা আমি অ্যাড করেছি। এটা প্রায় আমি 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি, একদম সিদ্ধ করে ফেলবো না। জাস্ট 2 মিনিট। পানিটা গরম হয়ে আসলে বাঙ্গিগুলো এর ভিতরে দিয়ে পানি ঝরিয়ে এটা রেখে দিব। আমি এটা ঠান্ডা পানি দিয়ে কিন্তু আর ধুয়ে নিব না। অন্য একটা কড়াইয়ে মাছ ভাজির যে তেলগুলো ছিল ওই তেলেই আমি রান্নাটা করে নিব। দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। অনেকটা পরিমাণে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করলাম। এই পেঁয়াজ বাটার সঙ্গে আমি একটু চীনাবাদাম দিয়েছি, খুব সামান্য একটু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু হালকা আমি তেলে ভেজে তারপরে বেটে নিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে আমি একটু রসুনও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি তেলে ভেজে নিয়েছি। কাঁচামরিচের সঙ্গে দিয়েছিলাম আমি একটু সাদা সরিষা দিয়ে, এটাও এখন তেলের ভিতরে দিয়ে ভালো করে সবগুলো মশলা একসঙ্গে ভুনে নিব। আর এখন দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া। সব মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলার উপরে যখন এইভাবে তেল উঠে আসবে, মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন আপনি বুঝে নেবেন হ্যাঁ খুব ভালো করে কষানো হয়েছে। আর একটু কষানোর জন্য এখানে দিয়ে দিব আমি গরম পানি। এই পানিটা দিলাম কারণ এখানে এখন আমি মাছটা দিয়ে দিব। যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এই মশলার সঙ্গে প্রায় 2 মিনিটের মতো একটু কষে নিব, তাহলে এই মাছটা খেতে কিন্তু ভালো লাগবে। মাছের ভিতরে এই মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে। 2 মিনিট ভুনে নেওয়ার পরে আমি মাছগুলো খুব সাবধানে উঠিয়ে রাখবো, কারণ এই সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো মাছ একে একে উঠিয়ে রেখে দিব। আর এই মশলাতেই কিন্তু এখন যে সবজিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিব। দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলেনি, জাস্ট শুধু 2 মিনিট ভাপ দিয়েই নিয়েছি। এখন এই সবজিগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু সবজি থেকে পানি বের হয়ে আসবে, তাই এখানে আর পানি দেওয়ার কোনো দরকার নেই। আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবজি থেকে যখন একদম তেল ছেড়ে দিবে
তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ, সবজিটা খুব ভালো করে কষানো হয়েছে। তাই এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। এখন এখানে দিয়ে দিব এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর রান্নার টেস্টটাও একদম অটুট থাকবে। যারা এখন পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে দিবেন, আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখেন মশলা থেকে তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব এখন ঝোলের জন্য আর একটু পানি। যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণটা বুঝে এখানে পানিটা দিয়ে দিব। এই গরমের সময় সবজির পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। ঝোলটা যখন একটু ফুটে আসবে, বলক উঠে আসবে ঝোলে, তখন এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। এই মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। সবজিটা দেখে নিচ্ছিলাম সিদ্ধ হয়েছে কিনা। না, পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতে সময় লাগবে। সবজিটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে মাছের তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। আর সবজিটা আবারও চেক করে নিচ্ছিলাম, হ্যাঁ এবার পুরোপুরি একদম সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছিলাম লবণটা ঠিক আছে কি না। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আর একটু রান্না করব 1 মিনিটের মতো। এখন এটা চুলার জালটা বন্ধ করে এটা দমে রেখে দিব। এটা গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা! আমি প্রথমবার খেয়েছি, তারপরেও আমার কাছে অনেক ভালো লেগেছে। একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ঝোলটাও কিন্তু পাতলা আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনি যদি মনে করেন আর একটু কম ঝোল রাখবেন তাতেও কোনো সমস্যা নাই। আমি একটু পাতলা ঝোলই রাখলাম। এই গরমের সময় পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে তো খুব মজা লাগে। আর এর সাথে একটু লেবু নিলে আহ কী যে মজা খেতে! একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আর এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। অনেকে কিন্তু মাংস দিয়ে ওইটা খায়। আমি প্রথমবার মাছ দিয়েই রান্না করলাম। আমার কাছে খেতে তো অসাধারণ লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা আজ নতুন আমার চ্যানেলে, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।